আসসালামু আলাইকুম। আজকে আলোচনা হবে বরফির আব্দুল কাদের জিলানীর কারামত। বরফির আব্দুল কাদের জিলানী যদি কোনো চোরের দিকে তাকাতেন, ওই চোর আল্লাহ হয়ে যাইত। আমরা বরফির আব্দুল কাদের জিলানীর তরিকা কাদরিয়া তরিকার অনুসারী, আমরা কাদরিয়া তরিকাতে আছি। তো কাদরিয়া তরিকার অত্যন্ত গুরুত্ব ফজিলত রয়েছে। আমরা যারা পীরের বায়াত গ্রহণ করেছি, আমাদের পীরের যদি কোনো একটা হুকুম সঠিকভাবে কেউ পালন করে, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করেন। এই একটা অর্ডার, একটা আদেশ, পীরের একটা হুকুম পালন করার কারণে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমরা আল্লাহ ওই ব্যক্তিকে ওলি বানিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আলোচনা হবে বরফির আব্দুল কাদের জিলানীর দরবারে এক চোর আসছে। হুজুর, আমি আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই। বরফির আব্দুল কাদের জিলানী হাত বাড়িয়ে দিয়েছেন, চোরও হাত বাড়িয়েছেন। যখন উভয় হাত কাছাকাছি হলো, এবার চোর তার হাত টান দিয়ে পিছন দিকে সরিয়ে নিলেন। বরফির আব্দুল কাদের জিলানী বলেন, বাবা, তুমি আমার কাছে আসছো, বায়াত গ্রহণ করবা, সিদ্ধান্ত নিয়েছো, আমি হাত বাড়িয়েছি, তোমার হাত বাড়িয়েছো, অতএব তুমি কেন তোমার হাতটাকে পিছনে টান মেরে নিয়েছো? এবার চোর বলতেছেন, হুজুর, আমি আপনার দরবারে আসছি, বায়াত গ্রহণ করব, কিন্তু আমার দুইটা শর্ত আছে। আমার দুইটা শর্ত আছে। আপনি যদি আমার দুইটা শর্ত কবুল করেন, তবে আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব। তো হুজুর বললেন, ঠিক আছে, বলো তোমার শর্তগুলা কি? যদি শর্তগুলা মানার মতো হয় তাহলে আমি মানব। এবার চোর বলতেছেন, হুজুর, আমার প্রথম শর্ত হলো আমি নামাজ পড়বো না, নামাজ পড়তে আবার ভালো লাগে না। দ্বিতীয় শর্ত হলো আমি চোর, আমি চুরি করব। এই কাজটায় আপনি বাধা দিবেন। বরফির আব্দুল কাদের জিলানী ওনার হাত এবার পিছনে নিয়ে নিলেন, বলতেছে যে না, তোমার দুটি শর্ত শরীয়ত বিরোধী, আমি এই দুটি শর্ত গ্রহণ করে আমি তোমাকে আমার মুরিদ করতে পারবো না, তুমি আমার কাছ থেকে, কাম দরবার থেকে তুমি চলে যাও। যখন ওই ব্যক্তিকে এই কথা বললেন, ওই ব্যক্তি বলতেছেন, হুজুর, আপনার কাছে আমি বায়াত গ্রহণ করতে আসছি, আপনাকে আপনার মা উম্মুল খায়ের ফাতিমা ওনার দোহাই লাগে, আপনি ওনার ওসিলা করে আপনি আমাকে মুরিদ করেন, আমাকে কবুল করেন। বরফির আব্দুল কাদের জিলানী চক্ষু বন্ধ করলেন, মুরাকাবা মুশাহাদা করলেন, উনি লামাকামে গেলেন, সিদরাতুল মুনতাহায় গেলেন। ওখানে গিয়ে উনি যে সাইনবোর্ড আছে, ড্যাশবোর্ড আছে, ওখানে গিয়ে দেখলেন, লোহে মাহফুজের তকদির দেখলেন, তার তকদির কি আছে দেখে বরফির আব্দুল কাদের জিলানী বলতেছেন, বাবা, তুমি আমার দরবারে আসছো, আমার দরবার থেকে তুই খালি হাতে যায় না। আমি তোমার দুইটা শর্ত মানতে পারবো না, তবে আমি তোমাকে একটি শর্ত দিচ্ছি, এই শর্ত যদি তুমি মানো তবে আমি তোমাকে মুরিদ করতে পারি। এবার ওই ব্যক্তি বলতেছেন, হুজুর, মনে মনে যেহেতু মনে মনে ভাবতেছি, হুজুর দুইটা শর্ত তো গ্রহণ করে না, একটা শর্ত দিচ্ছে, তাহলে তো এখানে ওদের নামাজ থাকবে, না হলে চুরি থাকবে, যে কোনো একটা আমার পক্ষে থাকবে। এবার লোকটা রাজি হয়ে গেল, হুজুর, আমি আপনার শর্তে রাজি। তো বরফির আব্দুল কাদের জিলানী বললেন, তো যে অবস্থায় থাকো না কেন, যখন আজানের সময় হবে, তুমি যখন আজান শুনবা তখন তুমি আজান দিয়ে দিবা। যখন কোথাও তুমি আজান শুনবা তখন তুমি আজান দিয়ে দিবা। চোর রাজি হয়ে গেল যে আজান যখন শুনবে সে আজান দিয়ে দিবে। সে বাড়িতে গেল, বাড়িতে গিয়ে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, সে যখন আজানের সময় হয় সে আজান দেয়, আজান দিয়ে শুয়ে যায়, কোনো কর্ম করে না, নামাজ পড়ে না। তার স্ত্রী বলেন, নতুন মুসল্লি আমার স্বামী, নতুন মুসল্লি হয়েছে, উনি আজান দেয়, নামাজ পড়ে না, নতুন মুসল্লি। এই কথা তার স্ত্রী মস্কারা করে, আস্কারা করে, তার স্ত্রী তাকে মস্কারা করে। লোকটা 2 দিন 3 দিন 4 দিন হয়ে গেল, স্ত্রী বলতেছে ঘরে চাউল নাই, কালকা পর্যন্ত চলবে, চাউল আনতে হবে। এবার স্বামী চিন্তা করলেন, আজকে রাত্রে আমি ভালো একটি আমিরের বাড়িতে যাবো চুরি করার জন্য। সে সিদ্ধান্ত নিল যে আমি বাগদাদে ভালো একজন আমিরের বাড়িতে যাবো চুরি করার জন্য। রাত্র যখন গভীর হলো, সে আমিরের বাড়িতে গেল চুরি করার জন্য। আমিরের বাড়িতে প্রবেশ করেছে, বাড়ির ভিতরে অনেক কাজের লোক ছিল, বাড়ির অনেক কাজের লোক, প্রায় অনেক ওই আমিরের বাড়িতে থাকতো। ওই ব্যক্তি আমিরের বাড়িতে প্রবেশ করলেন, প্রবেশ করে আমিরের বাড়িতে ভালো ভালো দামি দামি জিনিস যেগুলো আছে সেগুলা সংগ্রহ করে কাঠুরির ভিতরে রেখে দিল। যখন বাড়ি থেকে বের হবে এমন সময় সে শুনতে পেল মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আযান যখন শুনে ফেলল, সে গাটুরিটা রেখে ওযু করে আযান দিয়ে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এবার চোর যখন ওই বাড়ির উঠোনে দাঁড়িয়ে আজান দিচ্ছে, ওই বাড়িতে যত লোক, ওই বাড়িতে ছিল সমস্ত লোক জাগ্রত হয়ে গেল। সমস্ত লোক পুজো করে এসে ওই চোরের পিছনে লাইন ধরে বসে গেছে জোরে জোরে হয়েছে। চোর আজান দিয়ে যখন পিছনে তাকালেন, দেখতেছে অনেকগুলা মানুষ। চোর তখন নিজেকে হেফাজত করার জন্য ওখানে 2 রাকাত সুন্নত নিয়ত করে দাঁড়িয়ে গেল। 2 রাকাত সুন্নত নামাজ চোর যখন ওখানে দাঁড়িয়ে পড়তেছে, তার পিছনে যত মানুষ ছিল সমস্ত মানুষ সারিবদ্ধ হয়ে নামাজ পড়তেছে। এবার চোর সালাম ফিরে দেখতেছেন সর্বনাশ, অনেক মানুষ, বাঁচার উপায় না। চোর যাইতে চাইলো, অনেক মানুষ তাকে ধরে বলতেছে, তো আপনি আমাদের ফরজ নামাজ পড়িয়ে যান। এবার চোর বলতেছেন, আমি তো হুজুর না, আমি হচ্ছি চোর। কিন্তু পাবলিক বিশ্বাস করতেছে না, না আপনি আল্লাহর ওলি, আপনি মহান আল্লাহর ওলি, আপনি আমাদের বাড়িতে আসছেন, আপনি আজান দিয়েছেন, আপনি 2 রাকাত সুন্নাত আদায় করেছেন, এখন আপনি আমাদেরকে ফরজ নামাজটা আদায় করে যান। চোর অনেক পেরেশানি, বলতেছে আমি চোর, কিন্তু সবাই বলতেছে যে না না, আপনি আল্লাহর ওলি, আপনি নামাজ পড়ান, কি করবি? এবার চোর বলতেছেন ঠিক আছে। চোর 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়িয়ে সালাম ফিরিয়েছে। সালাম ফিরিয়ে বলতেছেন, বাবা আমি চলে যাচ্ছি। পাবলিক বলছে, পায়ে চুমু খাচ্ছে। এবার চোর বলতেছে, তোমরা বিশ্বাস করো না, দেখো গাটুরির ভিতরে তোমাদের এই বাড়ির আমির সাহেবের যত ভালো ভালো মাল সম্পদ আছে সব আমার এই গাটুরির ভিতরে, দেখো আমি চোর, এগুলো নিতে আসছি, কিন্তু নিতে পারে না, আজানের সময় হয়েছে, এই জন্য আমি আজান দিয়েছি। এবার পাবলিক বলতেছে যে না হুজুর, আপনি আমাদের বাড়ির সম্পদ রক্ষা করেছেন, হয়তো বা চোরে এগুলো নিতে ছিল, কিন্তু আপনি রক্ষা করেছেন, আপনি আল্লাহর ওলি। সবাই তার হাতে পায়ে চুমু খাচ্ছে। এবার তার চক্ষু দিয়ে পানি চলে আসছে এবং সে তার পীর বড় পীর আব্দুল কাদের জিলানীকে স্মরণ করে বলতেছেন, হুজুর আপনার একটি অর্ডার, আপনার একটি হুকুম, আপনার একটি অর্ডার আমি পালন করেছি, এই জন্য আল্লাহ আমাকে এত শান এত ইজ্জত দিয়েছে। আমি যদি আপনার সমস্ত হুকুম পালন করতাম, আল্লাহর সমস্ত আইন মেনে চলতাম, নবীজির তরিকা মানতাম, না জানি আমাকে আমার আল্লাহ কত ইজ্জত দিত, কত সম্মান দিত। এই কথা চোরের ভিতর থেকে, অন্তর থেকে এই কথাগুলো যখন বের হচ্ছে, এই দিক দিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী নামাজ পড়িয়ে উনি ওনার মুরিদদেরকে বলতেছেন, আজকে তোমাদের ভাই পীর ভাই ফাইসা গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ওখান থেকে ছুটে এসে বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে এসে ওনার কদম মোবারকের মধ্যে পড়ে বলতেছেন, হুজুর আপনার একটা হুকুম, একটা অর্ডার, একটা আদেশ মানার কারণে আমার আল্লাহ আমাকে এত ইজ্জত দিয়েছে, এত সম্মান দিয়েছে, মানুষ আমার হাতে চুমু খেয়েছে, পায়ে চুমু খেয়েছে, আমাকে জড়িয়ে ধরেছে। হুজুর আমি যদি আপনার সমস্ত হুকুম মেনে চলি, আল্লাহর হুকুম মেনে চলি, রসুল পাকের তরিকা মেনে চলি, না জেনে আমাকে আমার আল্লাহ কত সম্মান দিবে, কত ইজ্জত দিবে। হুজুর আজকে আমি নতুন করে আপনার দরবারে তওবা করে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার নিয়ত করেছি, আপনি আমাকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।